হ্যালো এভরিওয়ান, আমি নোমান খন্দকার আবার চলে আসলাম আমাদের 3 বেসমেন্ট প্লাস 11 ফ্লোর টোটাল 16 ফ্লোর একটা টোটাল কমার্শিয়াল হোটেল বিল্ডিং নিয়ে। যেই আজকে আমাদের এই সেকেন্ড ক্লাসে আমরা টোটাল বিল্ডিংটাতে লোড অ্যাপ্লাই করব এবং কি আমরা কিভাবে লোড অ্যাপ্লাই করব এটার পলিসিটা হচ্ছে আমরা এখানে ভেহিক্যাল লোড অ্যাপ্লাই করব, যেহেতু আমাদের নিচে 3টা বেসমেন্ট কার পার্কিং, এবং কি আমরা ভেহিক্যাল লোড অ্যাপ্লাই করব, বিল্ডিং এর লিফটের লোড অ্যাপ্লাই করব, এবং কি বিল্ডিং এ টোটাল লাইভ লোড, ফোর ফিনিশ এবং পার্টিশন ওয়ালের লোড অ্যাপ্লাই করব। সম্পূর্ণ লোডটি অ্যাপ্লাই করে আমরা লোড কম্বিনেশন অ্যাপ্লাই করব, ল্যাটারাল লোড অ্যাপ্লাই করব এবং লাস্ট পর্যায়ে আমাদের একটা অ্যানালাইসিস কমপ্লিট করব। অ্যানালাইসিস কমপ্লিট করে আমরা দেখব আমাদের বিল্ডিংটা কেমন বিহেভ করে। তো ঠিক আছে, আমার সাথে এখনো আছেন আমার অতি কাছের বড় ভাই, আমার অতি প্রিয়জন, প্রিয় ভাজন, আমার সহকর্মী, আমার মাসুম বিল্লাহ ভাই, ট্যালেন্টেড আর্কিটেক্ট মাসুম বিল্লাহ ভাই। তো এখন আসেন আমরা কিভাবে একটা আমাদের কমার্শিয়াল হোটেল বিল্ডিং এ বেসমেন্ট প্লাস 11 স্টোরি 16 ফ্লোরে আমরা কিভাবে লোড অ্যাপ্লাই করি। তো আমরা আগের ভিডিওগুলোতে দেখা আসছি কিভাবে একটা ইটাপসে লোড অ্যাপ্লাই করতে হয়। এই লোড অ্যাপ্লাই এর পূর্বে আগে থেকে লোডগুলা আমাদের ইটাপসে ইনপুট করে দিয়ে আসতে হয়। তাই আমি চলে যাব ডিফাইনে গিয়ে লোড প্যাটার্নে গিয়ে আমি দিব ফ্লোর ফিনিশ। আসুম ভাই বুঝতেছেন? ফ্লোর ফিনিশ মানে টাইলসের লোড, যদি মোজাইক পাথর হয় সেটা দিব। তো আমি দিয়ে দিলাম ফ্লোর ফিনিশের উপর আমি দিব পার্টিশন ওয়াল লোড দেওয়ার পরে আমি দিব আর্টওয়ার্ক লোড, EQX আর্টওয়ার্ক লোড। আর্টওয়ার্কটা আমাদের এখানে সিসমিক লোড আকারে অ্যাসাইন করতে হবে, এবং কি আমরা ন্যাশনাল বিল্ডিং কোড 2006-1996 অনুসারে ইউবিসি 94 ব্যবহার করব। অ্যাডমিং লোড দিব এবং কি EQY ব্যবহার করব, অ্যাডমিং লোড দিব এবং কি উইন লোড অ্যাপ্লাই করব WLX এর জন্য আমি দিব উইন লোড যেটা ইউবিসি 94 কোড ফলো করবে। WLY সেম ভাবে আমি সকল লোডগুলা অ্যাপ্লাই করে নিব। এখন আমাদের মডেলে একটা অপশনে আমাদেরকে টোটাল লোডটা অ্যাপ্লাই করতে হবে, এবং আমরা প্রথম ক্লাসে আমাদের সম্পূর্ণ মডেলটি কমপ্লিট করেছি, এবং আমাদের এখানে একটা ওয়ান ফ্লাইটের একটা সিঁড়ি রয়েছে যেটা আমরা প্রথম ক্লাসের মডেলে উঠাইতে পারি নাই। সো আমরা আমাদের এই সেকেন্ড ক্লাসে ওই মডেলটা, সিঁড়ির মডেলটা সহ ইনপুট দিব। কি বলেন মাসুম ভাই? সিঁড়ির মডেলটা সহ ইনপুট দিব। এখন আমাদের সিঁড়ির মডেলটা উঠছে গ্রাউন্ড ফ্লোর থেকে, আমাদের সিঁড়ির মডেলটা উঠছে গ্রাউন্ড ফ্লোর থেকে, এই অপশন থেকে। আমরা যদি অটোক্যাড ফাইলটা দেখি আমরা দেখতে পাবো আমাদের এখানে জাস্ট আমাদের এন্ট্রিতে একটা অনলি ওয়ান ফ্লাইটের একটা সিঁড়ি আছে, অনলি ওয়ান ফ্লাইট। এই সিঁড়িটা আমরা এখানে মডেলে ইনপুট দিব, সিঁড়ির উপরে লাইভ লোড দিব, এবং কি আমরা পুরো রিয়েলিস্টিক ভাবে একটা স্ট্রাকচারটা ডিজাইন করব। তো আমরা আগে সিঁড়ির মডেলটা রেডি করে ফেলি। সিঁড়ির মডেল রেডি করার পরে মোটামুটি আমাদের স্ট্রাকচার ডিজাইন কমপ্লিট। ওকে, এখন আমরা একটা কাজ করব, একটু শর্টকাট ফলো করব জাস্ট আমরা সিঁড়ির লোডটা এখানে দেওয়ার জন্য। আমি এখানে একটা নাল বিম এঁকে নিব। ওই নাল বিমটা এঁকে ওই আমার সিঁড়ি আঁকার যে জায়গাটা ওইটাকে আমি সিঁড়ি আঁকার যে স্থানটা ওইটাকে আমি ভয়েড করে নিব, জাস্ট ভয়েড। এখানে নাল বিম করে নিলাম। নাল বিম করে নেওয়ার পরে আমি সেম ভাবে আমার এই নাল বিমটাকে কপি করে দেব গ্রাউন্ড ফ্লোর থেকে একদম 5th ফ্লোর পর্যন্ত, রেপ্লিকেট স্টোরি একদম 11th ফ্লোর পর্যন্ত কপি করে দিলাম। এখন আমার এখানে কাজ হচ্ছে নাল বিম প্লাস, আমি যদি ফুল স্ট্রাকচারটাকে একবারে সিলেক্ট করতে চাই, নাল বিম প্লাস স্ল্যাব, এই স্ল্যাবটাকে যদি আমি ভাগ করে দিতে চাই তাহলে এডিটে যাব, এডিটে গিয়ে এডিট স্ল্যাব দিব, ডিভাইড শেল করব, অ্যাপ্লাই, ওকে, তাহলে হয়ে গেল। তো আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে
আমি আমার বিমটা আমি অনলি স্ল্যাবটাকে ভয়েড করে দিব। অ্যাসাইনে যান, অ্যাসাইনে গিয়ে শেলে যান, শেলে গিয়ে ওপেনিং করে দেন। ওপেনিং আমি ফুল স্ট্রাকচারটাকে ওপেনিং করে নিলাম। খুব ইজি ভাবে করে নিলাম না ভাই? খুব ইজি ভাবে করে নিলাম। এখন আমার এই ওপেনিং অপশনটাতে আমি ওপেনিং অপশনটাকে ডিলিট করে দিব। ডিলিট করে আমি এখানে ডিরেক্ট একটা ফ্লাইট মানে আমি একটা সিঁড়ি ওয়ান ফ্লাইটের একটা সিঁড়ি ড্রয়িং করে দিব। যেহেতু আমার বিল্ডিং এ একটা সিঁড়ির লোড আসবে, আমার স্ট্রাকচারের সিঁড়ির লোড আসবে, তাই আমি নিচ থেকে ধরে উপরে ছেড়ে দিব। সিঁড়ির ওপেনিং যে অপশনটা দেখতেছি, আমি জাস্ট গ্রাউন্ড ফ্লোরে চলে যাব। গ্রাউন্ড ফ্লোর থেকে যেহেতু আমার সিঁড়িটা উঠতেছে, সো গ্রাউন্ড ফ্লোর থেকে এটাকে নিয়ে যাব আমি টপ ফ্লোরে। কিন্তু আমার গ্রাউন্ড ফ্লোরের এই অপশনটা সলিড থাকবে। গ্রাউন্ড ফ্লোরের অপশনটা কিন্তু সলিড থাকবে ভাই। কারণ সলিড কেন থাকবে? কারণ এটা উপরের অংশটা গ্রাউন্ড ফ্লোর থেকে ফার্স্ট ফ্লোর থেকে টপ ফ্লোর পর্যন্ত ভয়েড থাকবে, কিন্তু গ্রাউন্ড ফ্লোরটা তো সলিড থাকবে। সিঁড়িটা তো গ্রাউন্ড ফ্লোর থেকে উঠবে, ঠিক আছে? সো আমরা এখানে এটাকে আবার সিঁড়িটাকে মডেল করে দিব। স্ল্যাবটাকে মডেল করে দিব। স্ল্যাবটাকে যদি আমি মডেল করতে চাই, তো আমি টেনে ধরে স্ল্যাবটাকে কানেক্ট করে দিব। এভাবে টেনে ধরে কাউন্ট করে দেব। কিভাবে একটু দেখেন, খেয়াল করেন। সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে বসাই দিলাম। ওকে, কিন্তু আমার এখান থেকে সিঁড়ির এই অপশন থেকে আমাকে ধরতে হবে স্ল্যাব। ধরেন ওয়ান ওয়ে স্ল্যাব, আমি একটা স্ল্যাব এখানে ড্রয়িং করে নিলেই হয়। 8 ইঞ্চিটাকে ড্রয়িং করে নেই। আমি যদি এখান থেকে ধরি, আমি যদি টপ ফ্লোরে চলে যাই, টপ ফ্লোরে এখানে ধরে এখানে এনে ছেড়ে দেই, আপনি দেখেন আমার কিন্তু সিঁড়ি ভেতরে হয়ে গেছে। আশা করি এই যে দেখেন সিঁড়ি হয়ে গেছে না, দেখা যাচ্ছে সিঁড়ি, আমার কিন্তু সিঁড়ি হয়ে গেছে। এখন আমি জাস্ট এই সিঁড়িটাকে এটাকে জাস্ট রেপ্লিকেট করে উপরে উঠাই দিব। যেহেতু সবকটা ফ্লোরে এটা আছে অলরেডি গ্রাউন্ড ফ্লোরে, আমি গ্রাউন্ড ফ্লোর থেকে এটাকে রেপ্লিকেট করে উঠাই দিব ফার্স্ট থেকে একদম 11th ফ্লোর পর্যন্ত। ওকে, এই যে দেখেন আমার কিন্তু সিঁড়ি হয়ে গেছে। আমি কত শর্টকাটে একটা সিঁড়ি এঁকে ফেলছি, দেখছেন? শর্টকাটে একটা সিঁড়ি এঁকে ফেললাম। সো আমার আশা করি আমাদের ফুল মডেল কমপ্লিট। এখন আমরা লোড অ্যাপ্লাই করব। লোড অ্যাপ্লাই এর জন্য আমি চলে যাব আমার সবচেয়ে ইজি লোড অ্যাপ্লাই করব। আমি গ্রাউন্ড ফ্লোর প্রথমে আমার র্যাম্প গুলা সিলেক্ট করে নেই। র্যাম্প থেকে আমি র্যাম্পে ভেহিকেল লোড অ্যাপ্লাই করার পরে আমার মোটামুটি আর কোনো কাজ নাই। তাহলে কিভাবে? আমি জাস্ট র্যাম্প গুলাকে সিলেক্ট করি। র্যাম্প গুলা সিলেক্ট করলাম, র্যাম্প সিলেক্ট করলাম। অথবা আমি সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে কিভাবে, আমি যদি আমার অপশনে গিয়ে সিলেক্ট করি। কিভাবে আমি একবারই সিলেক্ট করে দেখেন, আমি যদি র্যাম্প গুলাকে অনলি র্যাম্প ওকে, অনলি র্যাম্প যদি, তাহলে আমি সিলেক্টে যাই। সিলেক্টে যাওয়ার পরে আমার এখানে প্রপার্টি আছে, প্রপার্টিতে যাওয়ার পরে স্ল্যাব আছে, স্ল্যাব 8 আমি র্যাম্পটা সিলেক্ট করলাম। কি স্ল্যাব 8 সিলেক্ট ক্লোজ। তাহলে আপনি দেখেন আমার টোটাল র্যামগুলো সিলেক্ট হয়ে গেল। এখন আমার কাজ করতে হবে র্যামগুলো সিলেক্টের সাথে সাথে আমার এই সিঁড়িটাও সিলেক্ট হয়ে যায়, তাই না? তাহলে আমি সিঁড়িটাকে আনসিলেক্ট করে দেই, আনসিলেক্ট করে দেই। কারণ আমি সিঁড়িতে তো র্যাম্পের প্রপার্টি আর সিঁড়ির প্রপার্টি সেম, কিন্তু আমি তো সিঁড়িতে র্যাম্পের মতো লোড অ্যাপ্লাই করব না, কারণ র্যাম্পে অ্যাপ্লাই করব ভেহিকেল লোড, তাই না? র্যাম্পে অ্যাপ্লাই করব কি ভেহিকেল লোড, কিন্তু সিঁড়িতে অ্যাপ্লাই করব লাইভ লোড। তাহলে দিলাম তারপরে হয়ে গেল। তাহলে আমার র্যাম্পের মধ্যে আমি দিয়ে দিব কি ভেহিকেল লোড। আবার আমার উপরে টপ স্ল্যাবটাও কিন্তু সিলেক্ট হয়ে গেছে, সো আমি এটাকে আনসিলেক্ট করে দিব। আনসিলেক্ট ওকে, আমি টপ স্ল্যাবতে চাই। যেহেতু আমার প্রপার্টি এক রাখছি, বাট আমার লোডিং ভ্যালু আলাদা। সো আমি এখানে সিঁড়ির উপরে লাইভ লোড আসবে, ভেহিকেলের জন্য লাইভ লোড আসবে। সো আমি মিনিমাম লাইভ লোড ধরে নিব 200 পিএসএফ। কত? 200 পিএসএফ, যেটা একটা ছোটখাটো ফ্লাইওভারের উপরে লাইভ লোড আসে। ছোটখাটো ফ্লাইওভারের উপরে লাইভ লোড আসে। আমরা 105 ধরতে পারি, বাট একটু বাড়ায় ধরলাম আর কি।
আপনি এখানে ধরবেন লাইভ লোড, যেহেতু গাড়ির লোডটা লাইভ আকারে আসবে, সো ধরেন 105 ধরলাম, হ্যাঁ, পার ফিটে চলে যাবে 105 পিএসএফ। অ্যাপ্লাই, ওকে, হয়ে গেল। আপনার এই যে র্যাম্পের উপরে লোড চলে আসলো, এই যে র্যাম্পের উপরে লোড চলে আসলো, দেখা যাচ্ছে না 105 পিএসএফ। ওকে, এখন আসেন র্যাম্পে লোড অ্যাপ্লাই করে ফেললাম। এখন আমি লোড অ্যাপ্লাই করব সিঁড়িতে, যেগুলো শর্টকাট একবার অ্যাপ্লাই করতে হয় ওইগুলোতে। এখন আমি সিঁড়ির জন্য অল স্টোরি কাউন্ট করে নিব। অল স্টোরি কাউন্ট করে নিয়ে সিঁড়িটাকে একবার সিলেক্ট করলে পুরো স্ল্যাবটা সিলেক্ট হয়ে যাচ্ছে। এখানে আমি আগে থেকে একটা ওপেনিং করে রাখছিলাম, এর জন্য ঝামেলাটা। তো আমি যদি সিঁড়িটাকে সিলেক্ট করি, আমি যদি সিঁড়িটাকে সিলেক্ট করলাম অল স্টোরি ধরে, তাহলে দেখেন আমার সিঁড়িটা সিলেক্ট হলো। ওকে, সিঁড়িতে আমার লাইভ লোড আসবে বেশি, 84 পিএসএফ। কত? 84 পিএসএফ। অ্যাপ্লাই, ওকে, হইলো? আমার কিন্তু হয়ে গেল। এখানে আমার একটা ওপেনিং আগে থেকে করে নিয়েছিলাম, ওপেনিংটা ডিলিট করে দিই, ওপেনিং এর আমার প্রয়োজন নাই। ওকে, তাহলে আমার সিঁড়ি হয়ে গেল, লোড অ্যাপ্লাই হয়ে গেল। এখন আসেন, এখন আমাকে কাজ করতে হবে কি, আমার র্যাম্পেও লোড অ্যাপ্লাই শেষ, সিঁড়িতেও লোড অ্যাপ্লাই শেষ। এখন আমি আমাদের 6th ফ্লোরে কি আছে, একটা সুইমিং পুল আছে। কোন জায়গায় লোকেশনটা? আমাদের প্ল্যানে চলে যাই। প্ল্যানে যদি যাই তাহলে আমি কোথায় পাবো সুইমিং পুলটা? ফিফথ ফ্লোরে গেলে দেখতে হবে। ফিফথ ফ্লোরে, ফিফথ ফ্লোরে দেখো সুইমিং পুলের জন্য জায়গা আছে। ফিফথ ফ্লোরে, ফিফথ ফ্লোর সেটিং শেপ, হ্যাঁ, এই ফিফথ ফ্লোর কে এই পোরশনটাতে সুইমিং পুল হবে। ঠিক আছে, তাহলে আমরা ফিফথ ফ্লোরে চলে যাই। ফিফথ ফ্লোরে যাওয়ার পরে আমাদের এই পোরশনটাতে সুইমিং পুল হচ্ছে। তো আমরা এখানে সুইমিং পুল খুবই ইজি, এটা যেহেতু পানি থাকবে আবার পানি নাও থাকতে পারে, তাই না? সবসময় তো পানি থাকবে না। তো এটাকে আমরা লাইভ ফ্লোরে যাব না সিক্স ফ্লোরে যাব? এটা তো ফিফথ ফ্লোরে হবে। ফিফথ ফ্লোরে লোয়ার পার্টটা আছে, লোয়ার পার্টটা হবে। ফিফথ ফ্লোর সিক্স ফ্লোর মিলেই তো মিলেই পানিটা হবে। তাহলে আমরা দুইটা ফ্লোরেই পানির লোড দিয়ে রাখি, এবার কনস্ট্রাকশন যে কোনো ফ্লোরে হোক, ঠিক আছে? ফিফথ আর সিক্সে পানির লোড দিয়ে রাখি। তো আপনি অ্যাসাইনে যান, শেল লোডে যান, ইউনিফর্মে যান, লাইভ লোড আকারে অ্যাসাইন করেন 320 পিএসএফ। কত? অ্যাপ্লাই, ওকে, দিয়ে দিলাম। এখন আমার কিন্তু ফিফথ ফ্লোরে আর সিক্সথ ফ্লোরে কিন্তু পানির লোডটা দেখাচ্ছে। সো আমরা আমাদের এখন আরেকটা লোড আছে, সেটা হচ্ছে যে লিফট মেশিন রুম। লিফট মেশিন রুমে আমরা ভেহিকেল লোডের মতো ধরে নিব, যেহেতু এখানে আমাদের লিফটের মেশিনটা বসবে, পুলিটা বসবে। মেশিন রুম হলে পুলিটা বসবে। সো শেলে যাব, শেলে গিয়ে লাইভ লোড আকারে দিব না, এটা আমরা ফিক্সড ডেড লোড ধরে নিব, কারণ অলওয়েজ মেশিনটা ওইখানে থাকবে, রেস্ট করবে। সো আমরা এখানে দিব ফ্লোর ফিনিশ আকারে দিয়ে দিই লিফটের লোডটা 105 পিএসএফ। অ্যাপ্লাই, ওকে, আমার কিন্তু হয়ে গেল, ঠিক আছে? এখন আমাদের যেই ছোট ছোট লোড গুলা, এটা কিন্তু আমরা দিয়ে দিলাম। এখন আমার আরেকটা ব্যাপার আছে, আমি তো র্যাম্পের উপরে আমার ভেহিকেল লোড দিলাম। এখন র্যাম্পের আশেপাশে যে স্ল্যাব গুলো আছে ওইখানেও তো আমাদের ভেহিকেল থাকবে না? ওইখানে আমরা সমান লোড দিয়ে দিব। ভেহিকেলের জন্য র্যাম্পের উপরে যে লোড দিছি সেম ভাবে আমরা ওইখানে লোড গুলা দিয়ে দিব। আর নিচের 3টা ফ্লোরে আমরা লোড বেশি দিয়ে রাখবো। কি, নিচের 3টা ফ্লোরে আমরা লোড বেশি দিয়ে রাখবো। আপনার এই স্ট্রাকচারটা দেখে আমার মনে পড়ে গেছে, আমি আমার চাকরি জীবনে, আমি যখন আমার বসের সাথে চাকরি করতাম, ওই চাকরি জীবনে আমি একটা ইয়া করছিলাম। ওইটা হচ্ছে, আমি দেখাবো স্ট্রাকচারটা। বাংলাদেশ স্থলবন্দর অধিদপ্তর ইয়াতে আমাদের এই এলজিডি ভবনটা কোথায়? আগারগাঁওতে ট্রিপল বেসমেন্ট প্লাস 15 তলা, ওইটা বাংলাদেশ স্থলবন্দর অধিদপ্তরের কাজ ছিল। ঠিক আছে, সেম স্ট্রাকচার ওইটা। এখন আসেন আমরা নিচের বেসমেন্ট ফ্লোরে লোড দিয়ে দেই। লোড প্যাটার্নে যান, লোড অ্যাসাইনে যান, অ্যাসাইনে যে শেল লোডে আপনি দেন ইউনিফর্ম, ওইটাকে আপনি লাইভ লোড আকারে দেন। যেহেতু আমার ভেহিকেল লোড আসবে, লাইভ লোড কত? 105, হ্যাঁ 105 আসবে, যেহেতু ভেহিকেল লোড আসবে। সো অ্যাপ্লাই, ওকে, আপনি লোড দিয়ে দিলেন, আপনার কিন্তু লোড চলে গেল। সো নিচের বেসমেন্টে তিন টাইপের লোড দিলাম, র্যাম্পে দিলাম, ফ্লোরে দিলাম, ঠিক আছে? ওকে, হয়ে গেল। এখন আসেন আমরা আমাদের ফ্লোর গুলাতে লোড দিব। ঠিক আছে, কিভাবে লোড দিব দেখেন, খুবই ইজি ভাবে। আমি গ্রাউন্ড ফ্লোর অল স্টোরি সিলেক্ট করব।
অল ইজ টু বি সিলেক্ট করবো, বাকিগুলো আনসিলেক্ট করে দেবো। সিলেক্ট 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 সিলেক্ট। ওকে, অল ইজ টু বি কিন্তু সিলেক্ট হয়ে গেল। অল ইজ টু বি সিলেক্ট হওয়ার পরে আমি জাস্ট আমার বেসমেন্ট ফ্লোরের স্ল্যাবগুলোকে আনসিলেক্ট করে দিব ওয়ান স্টোরি ধরে। ওকে ওকে, আনসিলেক্ট করে দিচ্ছি, জাস্ট কিছুই করতেছি না। ঠিক আছে, আনসিলেক্ট করে দিলাম। উপরে যাব, আনসিলেক্ট আনসিলেক্ট, কারণ এগুলো তো অলরেডি আমি লাইভ লোড দিয়ে দিচ্ছি। হ্যাঁ, লাইভ লোড দিয়ে দিচ্ছি। ওকে, এখন আমি উপরে যাব। এখানে আমরা কিন্তু নিচের ওইগুলোতে কিন্তু ফ্লোর ফিনিশের লোড দিইনি, মনে রাখেন ফ্লোর ফিনিশের লোড দিতে হবে। ওকে, গেল। এখন আমার এখান থেকে একদম টপ ফ্লোর পর্যন্ত আমার সেম ভাবে লোড দিতে হবে, সেম ভাবে এই যেগুলো সিলেক্ট করে দিতে হবে। দেখেন, খেয়াল রাখতে হবে, সমান তালে লোড না দিলে আপনার কিন্তু সঠিক লোড ক্যালকুলেশন হবে না। আর সঠিক লোড ক্যালকুলেশন না হলে এই মিস্টেকের কারণে আমরা আসলে লেসন গুলা ভুল প্রমাণিত হবে, আমাদের অডিয়েন্সরা ভুল প্র্যাকটিস করবে। অথবা আমরা চাই না আমাদের অডিয়েন্সরা ভুল প্র্যাকটিস করবে। আমরা চাই আমরা ক্যাড ইঞ্জিনিয়ারিং অফিসিয়াল বিডি এই চ্যানেলটিতে আমরা সব সময় রিয়েল প্রজেক্ট নিয়ে কাজ করি। আমরা যেভাবে ডিজাইন করি, আমাদের থিঙ্কিং, আমাদের অ্যাজাম্পশন গুলা আমরা সবার সাথে শেয়ার করি, যাতে করে যারা হাই রাইজ বিল্ডিং ডিজাইন করতে চায়, লো রাইজ বিল্ডিং ডিজাইন করতে চায়, তারা যাতে খুব সহজে আমাদের ভিডিওগুলা ফলো করে ডিজাইন করে ফেলতে পারে। বুঝতে পারছেন? তাহলে হয়ে গেল, আমি টোটাল বিল্ডিং এর স্ল্যাব গুলাকে সিলেক্ট করে নিলাম, টোটাল বিল্ডিং এর স্ল্যাব গুলাকে সিলেক্ট করে নিলাম। ওকে 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 ওকে, টোটাল বিল্ডিং এর স্ল্যাব গুলাকে সিলেক্ট করে নিলাম। ঠিক আছে, এখন আমি সেম ভাবে এটার মধ্যে দিয়ে দিব লাইভ লোড। কি লাইভ লোড? হ্যাঁ, উপর তাহলে লাইভ লোড তো উপরে দেওয়াই আছে, 105 করে দেওয়া আছে, সো এগুলা নিব না। ঠিক আছে, তো আমার লিফট মানে টপ ফ্লোরের লোড বেশি লোড অ্যাপ্লাই করব না, ওইখানে তো যথেষ্ট লোড আছেই, মেশিন রুমের লোড আছে, ভেহিকেলের লোড আছে, সবকিছু লোড আছে। সো আমরা এখানে দিব লাইভ লোড। লাইভ লোডটা কিভাবে দিব? অ্যাসাইনে যাব, শেল লোডে যাব, ইউনিফর্ম লাইভ লোড করব। কমার্শিয়াল বিল্ডিং এর জন্য 63 পিএসআর, আর রেসিডেন্সিয়াল বিল্ডিং হলে কত 42 পিএসআর। তাহলে আমরা দিয়ে দিলাম। এখন এটার উপরে টাইলসের লোড দিয়ে দিই। তাহলে প্রিভিয়াস সিলেক্ট ধরেন, ফ্লোর ফিনিশের লোড দিয়ে দেই, সাইন এখানে যে শেল লোডে গিয়ে সরি এখানে শেল লোডে গিয়ে হাই রাইজ বিল্ডিং করার সময় সবসময় বেশি বেশি লোড ধরে ডিজাইন করতে হয়, বেশি বেশি লোড ধরে ডিজাইন করতে হয়, বেশি বেশি ওভার ডিজাইন করার জন্য, কলামের সেকশন গুলো মোটা করার জন্য। ঠিক আছে, হাই রাইজ বিল্ডিং সবসময় বেশি বেশি লোড ধরবেন, যত ধরনের লোড আছে সব লোড ধরবেন। এখন আমি ফ্লোর ফিনিশের লোড দিয়ে দিলাম। ওকে, এখন আমার র্যাম্পেও কি ফ্লোর ফিনিশের লোড ধরার প্রয়োজন আছে? আমি কিন্তু ধরি না। র্যাম্পেও কি টাইলস হবে? র্যাম্প দরকার নাই। তাহলে ওকে, র্যাম্পে আমাদের টাইলসের ফ্লোর ফিনিশের লোড ধরার দরকার নাই। র্যাম্পে টাইলস হয় না? হ্যাঁ, হয় না তো, এমনি তো হয় না, কিন্তু অনেকে ধরে আর আমি ধরি নাই কখনো, কারণ এটা র্যাম্পের উপরে যে পরিমাণ লোড দিছে, র্যাম্পের যে নিজের সেলফ ওয়েট ওইটাই অনেক। আবার এটা উপরে ভেহিকেল লোড আসতেছে, ল্যাটারাল লোড আসবে, আর্টওয়ার্ক লোড আসবে। ঠিক আছে, অথবা আমরা এই লেসনের সম্পূর্ণ লোডটাকে অ্যাপ্লাই করা দেখাবো। সো হয়ে গেল আমাদের অ্যাপ্লাই করা। এখন আমি একটা কাজ করব, সেটা হচ্ছে যে আমার মডেলটাকে আমি যে লোড অ্যাপ্লাই করছি, এই লোডটাকে আমি আমার স্ল্যাবটাকে আমি ম্যাশ করে নিব। কি করব ভাই? ম্যাশ মানে, ম্যাশ করা মানে যে সার্ভিস লোডগুলো, অ্যাডিশনাল যে লোডগুলো আমি অ্যাপ্লাই করলাম, এগুলা একদম পুঙ্খানুপুঙ্খ ভাবে কোনায় কোনায় ট্রান্সফার করে দিব। কি করব? কোনায় কোনায় ট্রান্সফার করে দিব। বুঝতেছেন ভাই? কোনায় কোনায় ট্রান্সফার করে দিব। কিভাবে করি একটু দেখেন। সেটা হচ্ছে যে হ্যাঁ, 20 হচ্ছে যে ফ্লোর ফিনিশের লোড দিলাম যে একটু আগে, ওইটা ফ্লোর ফিনিশের লোড, এটাকে ম্যাশ করতে হবে। ম্যাশ না করলে তো হবে না, কুকি কাট করতে হবে। কুকি কাট অপশন দিয়ে ম্যাশ করবো। ঠিক আছে, সবগুলা সিলেক্ট আছে, অসুবিধা নাই। দেখছেন, হাই রাইজ বিল্ডিং করা কিন্তু সো প্যারা, অনেক প্যারা। এটার জন্য মিনিমাম আমার ভাইয়ের কাছ থেকে আমি 1 লাখ টাকা নিয়ে নিব। কি বলেন, হবে না? 1-1.5 কোটি টাকা যদি আপনি, তাহলে তো আমি 1 কোটি টাকা 1 লাখ টাকা পাইতেই পারি। কি বলেন? ওকে, ইনশাআল্লাহ। এসআইনে যাব, এসআইনে যাওয়ার পরে কুকি কাট করে দিব ফ্লোর অটোমেশ অপশন থেকে। ফ্লোর অটোমেশ অপশন থেকে আমি 12 ইঞ্চি করে ভাগ করে দিব, 12 ইঞ্চি অ্যাপ্লাই। ওকে,
আমি সম্পূর্ণ ফ্লোরটাকে কুকি কাট অপশন করে ম্যাশ করে ফেললাম। সম্পূর্ণ অপশনটাকে কুকি কাট অপশন করে কি বললাম, ম্যাশ করে ফেললাম। ওকে, ম্যাশ মানে এটাকে ভাগ করে দিলাম, স্ল্যাবটাকে ভাগ করে দিলাম। ওই যে আমি 6 তলা যেটা করছি কুচি কুচি করে, দেখলেন না, ওটাকে ভাগ করে দিলাম। ওকে, ভাগ হয়ে গেল। এখন আমার কাজ হচ্ছে অনলি ল্যাটারাল লোড অ্যাপ্লাই করা। ল্যাটারাল লোড কি, উইন্ড লোড আর আর্থওয়ার্ক লোড। উইন্ড লোড আর আর্থওয়ার্ক লোড, তো আমি ইজিলি উইন্ড লোড আর্থওয়ার্ক লোড অ্যাপ্লাই করতে পারি। ডিফাইনে চলে যাব, লোড প্যাটার্নে যাব, আর্থওয়ার্কে ঢুকবো, মডিফাই ল্যাটারাল লোড। এখানে ইসেন্ট্রিসিটি কাউন্ট করবো না, যেখানে ইউনিফর্ম গ্রিড লাইন সবগুলো কলামের সেন্টার টু সেন্টার, সো ইসেন্ট্রিসিটি কাউন্ট করে বিল্ডিং এর ডিফ্লেকশন বা প্রেসার বাড়ানোর কোনো প্রয়োজন নাই। নিউমেরিক্যাল ভ্যালু 8 ধরবো, যেহেতু এটা আমার ঢাকায় হচ্ছে জোন ফ্যাক্টর জেড, আর সব সেম থাকবে। ওকে 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 মেথডে সিটি ভ্যালু 0.031, 8 হচ্ছে 8, ডট ফিনিশ ধরবা জেড ফ্যাক্টর। ওকে ওকে হয়ে গেল। আর্থওয়ার্ক লোড অ্যাপ্লাই হয়ে গেল। আর্থওয়ার্ক লোডের জন্য আমাকে করতে হবে মার্চ সোর্স। মার্চ সোর্সে যাব, মার্চ সোর্সে গিয়ে বেশি কিছু করবো না, স্পেসিফাইড লোড প্যাটার্নটাকে অ্যাড করে দিব। এখানে ফ্লোর ফিনিশ ধরবো, ডেড লোড ধরবো, পার্টিশন ওয়াল ধরবো, লাইভ লোড ধরবো। লাইভ লোডের 25% ধরবো, 50% ধরবো। কমার্শিয়াল বিল্ডিং এর জন্য আমি লাইভ লোড 50% কাউন্ট করি ফর আর্থওয়ার্ক লোড, আর রেসিডেন্সিয়ালের জন্য 25%। এখানে কিন্তু আমাদের মেজর একটা লোড অ্যাপ্লাই হয় নাই, সেটা হচ্ছে পার্টিশন ওয়াল লোড। কি বলছি, পার্টিশন ওয়াল লোড। সো পার্টিশন ওয়াল লোডটা আপনি অ্যাপ্লাই করে ফেলেন। গ্রাউন্ড ফ্লোর থেকে ধরেন অল ফ্লোরে পার্টিশন ওয়াল লোড দিয়ে দেন, যেহেতু পার্টিশন ওয়াল লোড হবে না, কম করে হলেও হবে, তো ওপেন স্পেস সবগুলোতে তো হচ্ছে না পার্টিশন ওয়াল লোড, সবগুলোতে হচ্ছে, সবগুলোতে তো হচ্ছে না। তো জাস্ট আমরা একটা মিনিমাম পার্টিশন ওয়াল লোড ধরে রাখি নাকি, সবগুলো যদি নাও হয় তারপরেও আমরা মিনিমাম একটা পার্টিশন ওয়াল লোড ধরবো, যেহেতু হাইরাইজ বিল্ডিং সব লোড কাউন্ট করতে হবে। আর ইউনিফর্মলি যার যেদিকে পার্টিশন ওয়াল লোড দিতে হবে আর্কিটেকচারাল ড্রয়িং দেখে ফ্রেম টু ফ্রেম পার্টিশন ওয়াল লোড দিতে হবে। ওকে হয়ে গেল। এখন প্রত্যেকটা ফ্লোর কিন্তু এইভাবে পার্টিশন ওয়াল লোড চলে যাবে। হ্যাঁ, আপনি চাইলে আমাদের ভয়েড অপশন গুলাতে কিন্তু পার্টিশন ওয়াল হবে না, ভয়েড অপশন গুলাতে কি হবে না, পার্টিশন ওয়াল হবে না। তাই আমি 1 স্টোরি দেবো, 1 স্টোরি ধরে এগুলোতে কিন্তু পার্টিশন ওয়াল হবে না। ওকে, এগুলোতে পার্টিশন ওয়াল হবে না। সো ভয়েড অপশন গুলোতে আমি পার্টিশন ওয়ালের লোড ধরবো না, যাতে আমার লোড অ্যাপ্লিকেশন গুলা একদম কমপ্লিটলি রিয়েলিস্টিক হয়, ওইভাবে আমি কাজ করব। লোড অ্যাপ্লিকেশন গুলা কি হইতে হবে, কমপ্লিটলি রিয়েলিস্টিক হইতে হবে। কথা বুঝছেন? আমি পার্টিশন ওয়াল লোড ধরবো না, যেখানে ভয়েড আছে ওই ভয়েড অপশন গুলোতে আমি পার্টিশন ওয়াল লোড ধরবো না। শুধু শুধু মডেলটাকে কমপ্লেক্স করে লাভ নেই, যতটুকু কমানো যায় আর কি। ওকে ওকে, এগুলাতে ধরবো, সলিড অপশন গুলাতে ধরবো, সলিড অপশন গুলোতে ধরবো। লোড অ্যাপ্লাই করা তো হেভি প্যারা ভাই, হাইরাইজ বিল্ডিং এ লোড অ্যাপ্লাই করা খুবই প্যারা, খুব পুঙ্খানুপুঙ্খ ভাবে করতে হয়, বুঝতে পারছেন? আপনার তো প্যারা নাই, আপনি তো আর্কিটেক্ট। কি প্যারা? হ্যাঁ, ফার্নিচার লেআউট, এটা কোনো প্যারা হইলো? ও, ফার্নিচার বানাইতে হবে। হ্যাঁ, কি বলেন ভাই, আপনি মনে করতেছেন যে খুব বিজি, আমি আছি আরো খারাপ। তাই নাকি? আমি তো লোড ক্যালকুলেশন করে মরে যাব, এটা আমি লোড ক্যালকুলেশন করতেছেন, আপনি হ্যাঁ বিল্ডিং করছেন, তারপর ভিতরে ফার্নিচার গুলো কে দিবে? আপনি দিবেন, ঠিক আছে? আর্ট আছে, তাহলে সুন্দর করে পার্টিশন ওয়াল গুলা দিতে হবে, পার্টিশন ওয়াল গুলা একুরেট ভাবে দিতে হবে। এতে করে একুরেট ভাবে দেওয়ার মানে হচ্ছে এটাই, আমরা চাই যে আমাদের স্ট্রাকচারটা কমপ্লিটলি রিয়েলিস্টিক ভাবে ডিজাইন করতে। সো পার্টিশন ওয়াল গুলা সুন্দরভাবে অ্যাসাইন করে দিতে হবে। পার্টিশন ওয়াল গুলা অ্যাসাইন করে দিলে আমাদের এখানে আর কোনো কাজ নাই আশা করি, ইনশাআল্লাহ। আমাদের মোটামুটি তারপর উইন্ডলোড অ্যাপ্লাই করব, উইন্ডলোড অ্যাপ্লাই করার পরে আর এখানে কোনো কাজ নাই, বুঝছেন ভাই? উইন্ডলোড অ্যাপ্লাই এর পরে এখানে আর কোনো কাজ নেই। তারপরে আমরা থার্ড ক্লাসে চলে যাব। থার্ড ক্লাসে গিয়ে লোড অ্যাপ্লাই করব, অ্যানালাইসিস দিব। কি করব? লোড অ্যাপ্লাই, লোড কম্বিনেশন এড করব, অ্যানালাইসিস দিব। এখানে আমার যেখানে পার্টিশন ওয়ালগুলো দরকার আমি শুধু ওই ফ্লোরগুলো নিতেছি, অন্যগুলা কিন্তু নিচ্ছি না, বুঝছেন ভাই? পার্টিশন ওয়ালগুলো যে যে ফ্লোরে আমার দরকার এসেনশিয়াল
ওইগুলা নিচ্ছি, কারণ সমানে পার্টিশন ওয়াল। কি মনে হয় হ্যাঁ, আমাদের ক্যালকুলেশন ঠিক হবে ইনশাআল্লাহ। আমরা এটাকে সফটওয়্যারে দরকার হলে আপনি যখন ফাইনালি আবার এনশিওর করবেন, ফুটিং কি দেখা যাবে? এটাকে ভাইয়া ফুটিং দিয়ে করা যাবে না। এটা হতে পারে, এটার ফাউন্ডেশন সিস্টেমটা হবে ম্যাট প্লাস পাই। এটার ফাউন্ডেশন সিস্টেমটা হবে ম্যাট প্লাস পাই। কারণ ম্যাট কেন দিব? ম্যাট দিব এই ম্যাট, হ্যাঁ বেসমেন্ট আছে প্লাস ওই ম্যাট কিন্তু লোড বেয়ারিং ম্যাট না, এটা বেসমেন্টের জন্য ম্যাট, এটার উপর ভেহিকেল থাকবে। বাট মেইন লোড ট্রান্সফার করবে কে? পাইল। মেইন লোড ট্রান্সফার করবে পাইল। আপনি ম্যাটের সাথে পাইলের কানেকশন করতে পারেন, তাইলে হবে কি ওই পাইল আর ম্যাটের টোটাল ক্যাপাসিটিটা বের করে নিতে হবে। পাইল আর ম্যাটের টোটাল লোড বেয়ারিং ক্যাপাসিটিটাকে কম্বাইন করে ডিজাইন করতে হবে। তো আমি যদি ইজিলি চিন্তা করি, আমি এখানে পাইলের অনলি পাইলের উপরে লোড ট্রান্সফার করব, সেই ক্ষেত্রে আমার এখানে কোনো এক্সট্রা অর্ডিনারি চিন্তা করতে হয় না। কি এক্সট্রা অর্ডিনারি চিন্তা? আমার এখানে কিন্তু পার্টিশন ওয়াল নাই, এই এন্ট্রি গুলোতে পার্টিশন ওয়াল নাই, এটি কিন্তু ভয়েড, তাই না? এগুলো কিন্তু ওপেন, এগুলো কিন্তু ওপেন, এইগুলো কিন্তু পার্টিশন ওয়াল নাই, ওপেন। ঠিক আছে, শুধু পেরিফেরি গুলোতে পার্টিশন ওয়াল দিলাম, কারণ এটা তো গ্রাউন্ড ফ্লোর, গ্রাউন্ড ফ্লোর তো পুরোটাই ভয়েড, তাই না? গ্রাউন্ড ফ্লোর তো পুরোটাই ভয়েড, সো এখানে কোনো পার্টিশন ওয়াল নাই। আর এই গ্রাউন্ড ফ্লোরের এই পাশ দিয়ে লেফট সাইড দিয়ে বের হয়ে গেছে আমার র্যাম্প, সো র্যাম্পের এগুলাতে পার্টিশন ওয়াল হবে না, তাই না? হবে, এগুলাতে পার্টিশন ওয়াল হবে চারদিকেও। আর এছাড়া শেয়ার ওয়াল যেহেতু আছে, শেয়ার ওয়ালের দিক দিয়ে পার্টিশন ওয়াল দেওয়ার প্রয়োজন নাই। শেয়ার ওয়ালের উপরে, শেয়ার ওয়াল হচ্ছে এমন শক্তিশালী এলিমেন্ট, তার উপরে পার্টিশন ওয়াল দিলেই কি না দিলেই, হাজারটা কলাম তারা করে দিবেন, শেয়ার ওয়ালে কিছু হবে না। ঠিক আছে, তো ওইভাবে আমি সিলেক্ট করে নিলাম। পার্টিশন ওয়াল শুধু আছে আমার কোথায়? পেরিফেরিতে। তারপর আমি পার্টিশন ওয়াল ধরতে চাচ্ছি না গ্রাউন্ড ফ্লোর গুলো, বেসমেন্ট গুলোতে দরকার নাই। বেসমেন্টটা এমনিতেই হেভি লোডেড, ওকে? বেসমেন্টটা এমনি কি, আচ্ছা এই কলামের উপর যদি, এই বিমের উপর যদি 5 ইঞ্চি ওয়ালের 5 ইঞ্চি ওয়াল হয়, এটা কিছু হবে? কোনো কিছু হওয়ার তো সম্ভাবনা দেখতেছি না। সো আমি এখানে পার্টিশন ওয়াল লোড দিচ্ছি না, যেহেতু এখানে শেয়ার ওয়াল আছে। শেয়ার ওয়াল হচ্ছে লোড ক্যারিং ক্যাপাসিটির বাপ। 10টা ওয়াল, 10টা কলাম যদি একসাথে দাঁড়া করা দেন, শেয়ার ওয়াল, এটা একটা শেয়ার ওয়াল হিসেবে রূপ নেয়। আর শেয়ার ওয়াল হচ্ছে খুবই স্টিপ, মানে খুবই শক্তিশালী। ঠিক আছে, তো আমরা মোটামুটি আমাদের মডেলের শেষ পর্যায়ে চলে আসছে। আমরা জাস্ট উইন্ডোটা অ্যাপ্লাই করলে আমাদের কাজ শেষ। তারপর আমরা আজকের এই সেকেন্ড ক্লাস অফ দিব। তারপর আমরা আমাদের থার্ড ক্লাসে দেখাবো লোড কম্বিনেশন অ্যাপ্লাই করে অ্যানালাইসিস করব। লোড কম্বিনেশন অ্যাপ্লাই করে কি করব মাসুম ভাই? অ্যানালাইসিস করব। অ্যানালাইসিস করলে আমরা বিল্ডিং এর রেজাল্ট পেয়ে যাব। অ্যানালাইসিস কমপ্লিট করলে আমরা বিল্ডিং এর কি পাবো? রেজাল্ট পাবো। ওকে, তাহলে আমি মোটামুটি সবগুলোকে আনসিলেক্ট করে নিলাম। আবার যদি মধ্যখানে কয়েকটা পড়ে যাক, অসুবিধা নাই, আর কিছু করার নাই। ওকে ওকে, লোড বেশি দেওয়া ভালো। হ্যাঁ, হাইরাইজ বিল্ডিং এ তো লোড বেশি ধরতে হবে। আমাদের বসরা যারা বুয়েটে আছেন, ডক্টর, নাম বলবো না, নাম বললে স্যার বলবো তুই আমার নাম বদনাম করছস, ওটা আমি বলবো না। সেটা হচ্ছে যে তো সব কথা হলো মানে বস হলো যে ওদের দিয়ে শুরু। হ্যাঁ, ওদের দিয়ে শুরু। সো ওইভাবে আমি পার্টিশন ওয়াল লোডটা দিয়ে দেই। ঠিক আছে, পার্টিশন ওয়াল লোডটা দিয়ে দেই। বিমগুলো কি আনসিলেক্ট হয়ে গেছে আবার? তাহলে প্রিভিয়াস সিলেক্ট দেই, সিলেক্ট হয়ে গেছে। দেখছেন মজা আছে। অ্যাসাইনে যান, অ্যাসাইনে যা ফ্রেম লোড দেন, ডিস্ট্রিবিউশন লোড আমি ধরবো 0.35 পার্টিশন ওয়াল লোড। ওকে, ও জোস। পার্টিশন ওয়াল লোড অ্যাপ্লাই করলাম। ঠিক আছে, কেমন লাগে? পার্টিশন ওয়াল লোড অ্যাপ্লাই করলাম, পার্টিশন ওয়াল লোড অ্যাপ্লাই করে দিলাম। মেজর একটা লোড। পার্টিশন ওয়ালের লোড কিন্তু হেভি ভাই, কারণ ইটের কিন্তু হেভি ওয়েট, ইটের কিন্তু হেভি ওয়েট। তো হয়ে গেল আমার কাজ। এখন আসেন আমি চলে যাব উইন্ড লোড অ্যাপ্লাই করব। উইন্ড লোড অ্যাপ্লাই করব কিভাবে? উইন্ড লোড অ্যাপ্লাই করতে হবে আমার গ্রাউন্ড ফ্লোর থেকে, ফার্স্ট ফ্লোর থেকে উইন্ড লোড। এই যে আমার পার্টিশন ওয়াল লোড অ্যাপ্লাই হয়ে গেল। ঠিক আছে, এখন উইন্ড লোড অ্যাপ্লাই করি। কাজ কিন্তু শেষ। উইন্ড লোড অ্যাপ্লাই করে এই ক্লাস আজকে অফ। ক্লাস না, বিশেষ করে এটা আমাদের প্রফেশনাল কাজ। আমরা সবসময় আমাদের চ্যানেলে
রিয়েলিস্টিক প্রজেক্ট নিয়ে কথা বলে থাকি, আমরা কোনো মুখস্থ কাজ করি না। আর যেহেতু আমরা হাই রাইজ করার এক্সপিরিয়েন্স আছে, আমাদের অনেক ট্যালেন্টেড আর্কিটেক্ট আছে, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার আছে, অথবা আমাদের হাই রাইজ করার এক্সপিরিয়েন্স আছে। হাই রাইজ কিন্তু সবাই করতে পারে না। সিলেক্ট দিলাম, কোঅর্ডিনেট দিলাম, এক্স ওয়াই প্ল্যান সিলেক্ট। ঠিক আছে, একটা একটা ফ্লোর সিলেক্ট করতে হবে। সিলেক্ট, কোঅর্ডিনেট, এক্স ওয়াই প্ল্যান। ওকে, প্রত্যেকটা ফ্লোর সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে তারপরে ডায়াফ্রাম করতে হবে, ডায়াফ্রাম সিস্টেমে নিয়ে আসতে হবে। সিলেক্ট, সিলেক্ট করে কোঅর্ডিনেট, সিলেক্ট, সিলেক্ট, সিলেক্ট করে কোঅর্ডিনেট, সিলেক্ট। ওকে, সিলেক্ট হয় নাই, এটা হয় নাই। সিলেক্টে যান, সিলেক্ট দিয়া কোঅর্ডিনেট অ্যাকসেপ্ট এন্ড সিলেক্ট। ওকে, এবার প্রত্যেকটা ফ্লোর এভাবে সিলেক্ট করতে হবে। হ্যাঁ, আপনি উপরে যান, সিলেক্টে যান, সিলেক্ট, সিলেক্ট করে কোঅর্ডিনেট এক্সওয়াই প্ল্যান সিলেক্ট। ওকে, সিলেক্ট করে কোঅর্ডিনেট এক্সওয়াই প্ল্যান। ওকে, সিলেক্ট করে প্রত্যেকটা ফ্লোরকে আপনার কি করতে হবে? ডায়াফ্রাম করতে হবে। ডায়াফ্রাম করে এটা সেন্টার ক্রিয়েট করতে হবে। সেন্টার ক্রিয়েট করে এটাকে রিজিট করতে হবে। রিজিট মানে হ্যাঁ, এটা একটা বক্স শেপ, রিজিট একটা শেপের স্ট্রাকচার। এটাকে লোড দিতে হবে, প্রত্যেকটা ফ্রেমে লোড পৌঁছে যাবে, হরাইজন্টাল ফোর্স পৌঁছে যাবে। সিলেক্টে যান, সিলেক্টে যান, কোঅর্ডিনেট সিস্টেম। ওকে, ওকে, সিলেক্ট, সিলেক্টে যান, কোঅর্ডিনেট সিস্টেম এক্স ওয়াই প্ল্যান। ওকে বলেন, ঠিক আছে। উপরে যান, সিলেক্টে যান, সিলেক্টে যান, কোঅর্ডিনেট সিস্টেম এক্স ওয়াই প্ল্যান। ওকে হলো। তারপর সিলেক্টে যান, সিলেক্টে যা কোঅর্ডিনেট সিস্টেম এক্স ওয়াই প্ল্যান। ওকে হলো, হলো ভাই, এই তো শেষ। অ্যাপ্লাই মানে আপনি দেখতে চাইছেন যে আমি কাজটা কিভাবে করি। আমি ইনশাআল্লাহ আমি মনে আপনাকে দেখাইতে পারছি। অ্যাসাইনে যাবেন, শেল লোডে যাবেন, সরি উইল লোডে যাবেন, ডায়াফ্রাম করব। অ্যাসাইনে যান, অ্যাসাইনে যান, শেলে যান, ডায়াফ্রাম অপশন আছে, ডায়াফ্রাম D1 অ্যাপ্লাই। ওকে, ওকে হয়ে গেল ডায়াফ্রাম। এটা হচ্ছে উইল লোড দেওয়ার জন্য। তারপর ডিফাইনে যান, ডিফাইনে যা লোড প্যাটার্নে যান, লোড প্যাটার্ন যান, উইল লোডে যান। উইল লোডে গিয়ে এখানে একটা অপশন আছে মডিফাই, এটাকে দেন আপনি 0 অ্যাপ্লাই। ওকে, অটোমেটিক লোড ক্যালকুলেশন হয়ে গেল তো। ওকে, এখানে 0.001 ফ্ল্যাট বিম স্ল্যাব মানে প্লেট স্ল্যাবে লিওয়ার্ডের মান 0 আর উইল লোড দেন 130 PSR আর কাজ করবে ফার্স্ট ফ্লোর থেকে। অ্যাপ্লাই। ওকে, আবার উইন্ড ওয়াইতে যান, উইন্ড ওয়াইতে যাওয়ার পরে এখানে মডিফাইতে যান, মডিফাইতে যাই এটাকে 90 করে দেন। ডায়াফ্রাম অনুসারে অটো ল্যাটারাল 130 তো এখানে ওই যে উইন্ড স্পিড মাইল পার আওয়ারে, ঠিক আছে। এখানে 001 করে দেন আর এখানে দেন 130 মাইল পার আওয়ার ঢাকার জন্য। আর উইন্ডোটা কাজ করবে ফার্স্ট ফ্লোর থেকে। অ্যাপ্লাই দেন, ওকে দেন। এখানে আমি একটা ভ্যালু ইনপুট করি নাই, এটা আমি পরের ক্লাসে ইনপুট করে দেখাবো। আমাদের পরের ক্লাসটা দেখতে হবে, সেটা হচ্ছে যে আমাদের পরের ক্লাসে আপনারা খেয়াল রাখবেন আমাদের এই উইন্ড লোডে এখানে লিওয়ার্ডের মান 0 করে দিচ্ছি, কিন্তু উইন্ড ওয়ার্ড যেদিকে বাতাসটা যাবে, যেদিকে বাতাসটা যাবে সেটাকে বলে উইন্ড ওয়ার্ড, আর যেদিকে যাবে তার বিপরীতটাকে বলে লিওয়ার্ড। হ্যাঁ, লিওয়ার্ড আর উইন্ড ওয়ার্ড। আমরা উইন্ড ওয়ার্ডের ভ্যালুটা বিল্ডিং এর লেন্থের উপরে, বিল্ডিং এর লেন্থের উপরে ক্যালকুলেশন করতে হয়। এই যে বিল্ডিং এর লেন্থ, আমাদের বিল্ডিং এর লেন্থ কত আছে? আমাদের বিল্ডিং এর লেন্থ, আমরা যেহেতু ফার্স্ট ফ্লোর ধরে কাজ করছি, আমাদের বিল্ডিং এর লেন্থ হচ্ছে কত? একটা বিম সিলেক্ট করে আপনার নাম মাপটা নেন কত? 68। হ্যাঁ 68। আর ওয়াইড কত? 39, বললাম 40। তাহলে আমরা লিওয়ার্ডের মানটা একটু বসাইয়ে দেই, একবারে কাজ শেষ করে ফেলি। তাই আমরা একটা এক্সেল শিটে চলে যাব। এক্সেল শিট, এক্সেল শিটে গিয়ে আমরা লিওয়ার্ডের মানটা বসাবো। কিভাবে দেখেন, আমরা আমাদের লিওয়ার্ডের একটা উইন্ড ইনটেনসিটি ক্যালকুলেশন করার একটা এক্সেল শিট আছে, ওই উইন্ড ইনটেনসিটি ক্যালকুলেশনটা করে নিতে হবে। এই যে উইন্ড ইনটেনসিটি ক্যালকুলেশন, যেটার উপরে বিল্ডিং এর লেন্থ এক্স ওয়াই এক্সিসে একটা ভ্যালু হবে, ওয়াই এক্সিসে একটা ভ্যালু হবে। ওকে, আপনি দেন বিল্ডিং এর হাইট কত? ফার্স্ট ফ্লোর থেকে 12 তলা 160, 120, লিফটের রুম সহ 130। আপনার লেন্থ দেন 68 আর বি দেন কত?
40 ধরলাম 40, তাহলে আপনার এক্স এক্সিসে সিপি ক্যালকুলেশন হয়েছে কত? এই যে 1.281 1.281 ওকে। আবার ওয়াই এক্সিসে 40 দেন আর এক্স এক্সিস 68 দেন। ওয়াই এক্সিসের সিপি কত? 1.57। ওয়াই এক্সিসে সবসময় সিপির ভ্যালু বেশি আছে, লেন্থ বেশি, লেন্থ কম বাট সিপি বেশি, ঠিক আছে। এখন আসেন এখানে জাস্ট যে ডিফাইনে যান, ডিফাইনে যে লোড প্যাটার্নে যান, লোড প্যাটার্নে যে উইন্ডোটা বসায় দেন, আমাদের কাজ কিন্তু শেষ। এক্স এক্সিস কত? 1.281 ওকে। আর ওয়াই এক্সিস কত? 1.57 ওকে। হ্যাঁ ওকে হয়ে গেল। আমার উইন্ডোর লিওয়ার্ড শেষ, এর মানে আমি টোটাল লোডটাকে অ্যাপ্লাই করে ফেললাম। আমি টোটাল লোডটাকে কি করলাম? অ্যাপ্লাই করে ফেললাম। ওকে ডান। আমার এখানে একটা শেয়ার ওয়াল অর্ধেক উঠানো আছে একটা বেসমেন্ট পর্যন্ত, আমি চাইবো যে এটাকে টোটাল সেকেন্ড বেসমেন্টে উঠাই দিই। তাহলে আপনি ইডিটে যান, ইডিটে গিয়ে আপনি রেপ্লিকেট দেন, রেপ্লিকেটে গিয়ে আমরা এখানে সয়েলের প্রেসার অ্যাপ্লাই করলাম না, কারণ আমরা জানি যে সয়েল প্রেসার যেটা আসবে ওই সয়েল প্রেসার রেজিস্ট করার জন্য শেয়ার ওয়ালের থিকনেস 15 ইঞ্চি দিলে কমপ্লিট। অতএব এখানে আলাদা করে সয়েল প্রেসার এড করো, এই করো সেই করো, এগুলো করার কোনো প্রয়োজন নেই। আপনারা বুঝতে পারছেন আমরা থাম্ব রুলটা কোন দিক দিয়ে মারছি? ওকে ওকে ডান। তাহলে এই দুইটা ওয়ালও উঠায় দেন, এই দুইটা ওয়ালও উঠায় দেন। আর অনেকে আবার সয়েল প্রেসার বের করে, এই করে সেই করে, অনেক কাহিনী করে। এত কাহিনী করার আমাদের সময় কই বলেন? আমরা তো রিয়েলিস্টিক ডিজাইনার, কি আমরা তো জানি এখানে থিকনেসটা কত লাগে, আমরা তো কাজ করে অভ্যস্ত। সো আমরা এই জন্য এখানে কোনো সয়েল প্রেসার এড করলাম না ওকে। এখন আমি এখানে একটা শেয়ার ওয়াল এঁকে দেই, যেহেতু আমার এখানে একটা মিসিং আছে, ডাটা মিসিং আছে। তো শেয়ার ওয়ালটা যদি এঁকে দেই, আমি এঁকে দিলাম, ঠিক আছে। তো আমি মোটামুটি আমার এখানে লোড অ্যাপ্লাই কমপ্লিট, কি লোড অ্যাপ্লাই কমপ্লিট। সো আর কোনো চিন্তা নাই, আমরা ল্যাটারাল লোড, আমাদের সার্ভিস লোড, সব লোড এখানে অ্যাপ্লাই করে দিছি। এখন আমরা পরের ক্লাসে লোড কম্বিনেশন এড করব, মডেলটাকে চেক করব, অ্যানালাইসিস করব, শেষ। তারপর ডিজাইন করব, মডেলের ডিফ্লেকশন চেক করব, বিল্ডিং এর স্ট্রাকচারাল ইরেগুলারিটি আছে কিনা চেক করব, সফট হিস্টরি আছে কিনা চেক করব। ইরেগুলারিটি অবশ্যই থাকবে না, কেন থাকবে না? কারণ বিল্ডিং এর ইরেগুলারিটি তখনই আসে যখন বিল্ডিংটা ইউনিফর্ম শেপের হয় না। বিল্ডিংটা কিসের হয় না ভাই মাসুম ভাই? আমাদের তো বিল্ডিংটা তো ইউনিফর্ম শেপ, আমাদের বিল্ডিংটা কি ইউনিফর্ম না? আমাদের বিল্ডিংটা কমপ্লিটলি ইউনিফর্ম শেপের একটা বিল্ডিং। সো এটাকে স্ট্রাকচারাল ইরেগুলারিটি নিয়ে চিন্তা করার কোনো দরকার নাই। এখানে টর্শন চেক করার কোনো দরকার নেই, মোচড় চেক করার কোনো দরকার নাই, ক্যান্টিলিভার নাই। তো আমাদের ডিফ্লেকশন চেক করার দরকার আছে, বিল্ডিংটা কতটুকু হেলতেছে, টপ ফ্লোর থেকে ডিফ্লেকশন চেক করার দরকার আছে। এছাড়া ডিফ্লেকশন নিয়েও চিন্তা নাই, কারণ কলাম গ্রিড এত ইউনিফর্ম, ডিফ্লেক্ট হতে অসুবিধা নাই, কারণ আমাদের চারপাশে মোটা মোটা স্কোয়ার কলাম দিয়ে দিচ্ছি, ডিফ্লেকশন হতে পারবে না। আশা করি উইন্ড লোডের কারণে ডিফ্লেকশন বেশি আসে, ওটা নিয়ে কোনো চিন্তা নাই। তারপর আমরা চেক করে আমাদের অডিয়েন্সদেরকে দেখাবো, যেহেতু আমরা রিয়েল প্রজেক্ট নিয়ে কাজ করি। এছাড়া আর এখানে কোনো আর আহামরি কোনো ক্ষতি ইনশাল্লাহ হবে না। তারপর বিল্ডিং এর সফট হিস্টোরি চেক করার একটা ব্যাপার আছে। সফট হিস্টোরি মানে, হ্যাঁ, বিল্ডিং এর সফট হিস্টোরি মানে হচ্ছে একটা ফ্লোর থেকে আরেকটা ফ্লোরের স্টিফনেস যদি কমে যায়, কি একটা ফ্লোর আমি দেখাই, আমি যদি এলিভেশনে যাই, আমি যদি একটা এলিভেশনে যাই, সেটা হচ্ছে যে অ্যাপ্লাই ওকে। এখানে দেখেন সফট হিস্টোরি আসে বিল্ডিং এর নিচের ফ্লোর গুলাতে। কেমন? ধরেন আমার 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 একটা ফ্লোর, এই যে গ্রাউন্ড ফ্লোরের তুলনায় ফার্স্ট ফ্লোরের ক্ষমতা বেশি, লোড নেওয়ার ক্যাপাসিটি বেশি, তখন ওই গ্রাউন্ড ফ্লোরে ফেলিউর চলে আসে। কি আসে? ফেলিউর চলে আসে স্টিফনেসের কারণে, মানে শক্তি ভার বহন ক্ষমতার কারণে, স্টিফনেসের কারণে সে ফেল করে, তখন এটাকে বলে সফট হিস্টোরি ফেলিউর। আর এখানে সফট হিস্টোরি ফেল করার কোনো কারণে নাই। কেন কারণ নাই? আমি যদি বেসমেন্টের ফ্লোরে যাই, আমাদের পুরো এরিয়াটা শেয়ার ওয়াল 15 ইঞ্চি শেয়ার ওয়াল দ্বারা কভার করা, অতএব স্টিফনেস স্ট্রং, তিনটা বেসমেন্ট, অতএব সফট হিস্টোরি আসতে পারবেই না। তারপর তিনটা বেসমেন্টে তো সফট হিস্টোরি আসবে না, সফট হিস্টোরিটা আসে কলামের সফট হিস্টোরি, কলামের ফেলিউর আসে স্টিফনেসের কারণে, স্টিফনেসের ডিফারেন্সের কারণে। ধরেন একতলা থেকে 2 তলা বেশি শক্তিশালী, তাহলে একতলা ফেল, ওটাকে বলে সফট হিস্টোরি ফেলিউর। তারপরে
আমার মিডলে আছে কি একটা শেয়ার ওয়াল, শেয়ার ওয়ালের দুইটা কোর আছে, অতএব এখানে কোনো প্রকার সফট হিস্ট্রি আসার সম্ভাবনা নাই। এমনকি মিডলের কলামগুলো আমরা সবচেয়ে বেশি সাইজ দিচ্ছি 30x30, এর মানে ভেরি মোমেন্ট অফ ইনার্শিয়া নেওয়ার মতো একটা স্কোয়ার কলাম, মানে মোমেন্ট অফ ইনার্শিয়া ভালো নিতে পারবে, লোড ট্রান্সফার ইউনিফর্মলি করতে পারবে। ইসেন্ট্রিক কলাম না, ইসেন্ট্রিক কলাম মানে কেন্দ্র থেকে সরে গেল, জয়েন্ট টু জয়েন্ট লোড ট্রান্সফার করতে পারলো না। আমাদের এগুলো কিন্তু ইউনিফর্ম কলাম, অতএব এক্সিয়াল লোড খুব একুরেটলি ট্রান্সফার করবে। সো এখানে অন্য কোনো আমাদের চেকের কোনো প্রয়োজনে নেই, তারপরেও আমরা চেক যদি করার প্রয়োজন হয় চেক করে দেখবো। তো আজকে এই পর্যন্ত আমাদের মডেল, ইনশাল্লাহ আমরা বাকি কাজগুলো কমপ্লিট করে আমাদের কমপ্লিট ভিডিওগুলো আমাদের চ্যানেলে দেখব। অতএব আমাদের রিয়েল প্রজেক্টটি হবে বনানীতে, বনানীতে 16 তলা কমার্শিয়াল বিল্ডিং। তো আমি নোমান খন্দকার, আমার জন্য দোয়া করবেন, সাথে সাথে দোয়া করবেন আমার বড় ভাই মোহাম্মদ মাসুম বিল্লাহর সাথে, এবং কি আমাদের সাথে থাকবেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আর নেক্সট ভিডিও পর্যন্ত সুখে থাকবেন। আল্লাহ হাফেজ।